যুবকেরা হে পাখরগঞ্জের যুবক ভাইরা যুবক হে যুবকেরা আয় ভাই দৌড়াই একটু আমারে ধর একটু চোখের পানি সারিয়া কান্দো 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 আমার মাওলাই চাই রয়েছে এ যুবক কান্না আসে না একটু চোখের পানি ফালাইয়া কাঁদো আমার মাওলাই নুরনি আল্লাহ আমার মাওলাই কুদরতি ক্যামেরায় ছবি উঠাইয়া দাও ৭০,০০০ নুরের পর্দা উঠাই আমার মাওলাই চাইয়া রয়েছে হে যুবক চোখের পানি ফালাইয়া কান্দো রে যুবক আল্লাহ পাগলগুলোর গভীর রাত্রে কি দিয়া বিদায় দেব গো এই পাগলগুলোর তুমি অলি না বানাইয়া কবরে নিও না আল্লাহ আপনি একটু চাইয়ে দেখেন আল্লাহ আপনি একটু চাইয়ে দেখেন এই সোনামণি পাগলগুলা কেমনে চোখের পানি ফেলাইয়া কান্দে একটু ডাক দাও না ভাই একটু ডাক দাও এই গভীর রাত্রি ডাক দিয়া বলো আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না মা বাবারে কষ্ট দেব না বলো জীবনে নামাজ ছাড়বো না জীবনে মা বাবারে কষ্ট দেব না জীবনে নেশা খাবো না দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না আল্লাহ পাগলগুলার সরমনের কুতুবের মতো অলি বানায়া দেন আল্লাহুম্মা আমিন তোমাদের পায়ে হাত দিয়ে বলি আসো বন্ধু দিলের কান দিয়ে বয়ান শোনো মনের নিয়াতে কানটা লাগায় বয়ান শোনো গো জানি না রে কোন দোকানের কাপড় আমার জন্য রেডি বন্ধু রে জানি না কোন বনের বাস আমার জন্য অপেক্ষা করতেছে ও যুবক যেই মাইকে কথা বলি রে যুবক এই মাইকের গ্যারান্টি আছে গো যেই ইঞ্জিনিয়ার মাইক বানাইছে ওই ইঞ্জিনিয়ারের মোটেও গ্যারান্টি জোরে বলেন ও যুবক তোমার হাতের মধ্যে মোবাইল গো এই মোবাইলে 2 ইয়ার্স 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে বন্ধু গো যে ইঞ্জিনিয়ার মোবাইল বানাইলো যুবক ওই ইঞ্জিনিয়ারের 3.5 হাত বডির কোনো গ্যারান্টি নাই আখেবে জীবন মম হয়েছে বিগত কোনো কিছু করি নাই পাগলের মতো পুরাইয়া গেছে আয়ু আশারি খেলায় কিনিবারে যাহা ছিল কিনিনি যে হায় কবি হাফিজ বাদু কইয়াম ফুলতে যাকি রয় কখনো এক রাত কি দুরাত রহায় বোন বুঝিস নে তোর জীবনও এমনি করে সঙ্গ হবে এই ভাবের খেলা পরে রবে কোথায় বন্ধু যাবি চলে খোঁজ খবর কি থাকবে পাবে সবাই থাকিতে করো উন্নতি কামনা 6 মাস ফুরাইয়া গেলে আর পাওয়া যাবে না নদী পথে নৌকা চালাও কেরে মারিবা বেলা ডোবার আগে আমি ওভার যেতে চাই ডুবে গেলে বেলা যে আর উঠে না ভেঙে গেলে জীবনের বেলা যে আর মিলে না সারা বাংলাদেশ ঘুরে দেখলাম আপনাদের দোয়ায় যেই যুবকরা যাত্রা করত সিনেমা করত গান দিত ওরা এখন আল্লাহর কোরআনের পাগল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য যুবক সমাজের জন্য প্রাণ উজাড় করে মন থেকে দোয়া করে আল্লাহ আমার এই যুব সমাজকে কবুল করুন আরো জোরে বলেন আমিন এই যুব সমাজ মাঝে মাঝে আমাকে বলে কান্না করে হুজুর পেটের দায় কারো কাছে 10টা টাকা চাই নাই দাঁড়ে গিয়ে ভিক্ষুকের মতো হাত পেতেছি অনেকে চাঁদা দেয় না অথচ বিভিন্ন মন্তব্য করে না বলে এই একটা ব্যবসা নিয়ে নামছে এই একটা ব্যবসা মাহফিল দিয়ে হয় কি এত মাহফিল লাগে গীতে এরকম বলে না বাজান যুবক এই মাহফিল আছে বিধায় আজকে আপনার আমার মাথায় টুপি এই মাহফিল আছে বিধায় আপনার আমার মা বোন মেয়ে নিরাপত্তার সাথে ইজ্জত নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এই পুলিশ দিয়ে আর্মি দিয়ে র‍্যাব দিয়া হতো না ইজ্জত রক্ষা পুলিশে করতে পারতো না কারণ পুলিশ নিজেই ইজ্জত নিয়ে নিত ঠিক না বাংলাদেশের কিছু পুলিশ আছে আল্লাহর ওলি কিছু আছে বাতুক বেয়াদি হইয়া মরে একেবারে অযথা পকেটের মধ্যে গাঁজা ঢুকাই এবার সাইড দিয়ে মামলা দেয় আছে না নাই জোরে বলেন আবার কিছু পুলিশ অফিসার আছে যাদের পশমে পশমে আল্লাহর জিকির হয়
আছে না নাই? আল্লাহ কবুল করুক। যুবক ভাই, তোমাদের সামনে একটা বয়ান করি। যুবক কাকে বলে, ইমানদার কাকে বলে, একটু ভালো করে শোনো। কিতাবের ভিতরে লেখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের আমির নিযুক্ত হলেন, খলিফা নিযুক্ত হলেন। ঠিক তৎকালীন সময় আফ্রিকা মহাদেশে এক জালিম বাদশার আবির্ভাব হলো, যেই জালিম বাদশা আমাদের দেশের মতো আয়নাঘর বানাইছে। জীবনে শুনি নেই আয়নাঘরের কথা, এই বছর শুনলাম। কথা বলেন, আছে না নাই? ওই জালিম বাদশাকে হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছে, ও বাদশা জারজিস গো, তুমি কালেমা পড়ে মুসলমান হও, মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার বন্ধ করে দাও, অত্যাচারের স্টিব্রলার চালায়ও না, বন্ধ করে দাও। ওই জারজির বাদশা চিঠির উত্তর দিল, ও মুসলমানের খলিফা, তুমি কি জানো গো এই জারজিসের পাওয়ার, জারজিসের ক্ষমতা কত তুমি জানো নি? আমার ভয়ে রোম পারস্য থরথর থরথর করে কাঁপে। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জালিমের বিরুদ্ধে লড়াই করার জন্য, এই জালিমকে শায়েস্তা করার জন্য, মানুষকে হেফাজত করার জন্য 30,000 সৈন্য আফ্রিকা মহাদেশের উদ্দেশ্যে পাঠায়া দিল। সেনাপতি ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই খবরে জালিম বাদশা 1,20,000 সৈন্য তৈরি করল মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার জন্য 1,20,000 সৈন্য তৈরি করল। বন্ধুরে, মুসলমান ছিল মাত্র 30,000, আর বেঈমান কাফের নাস্তিক ছিল 1,20,000। ওরা বেশি, 90,000 বেশি, ঠিক না? মুসলমান বাদশা, মুসলমানদের আমির এই 30,000 সৈন্য যখন পাঠায়া দিলেন, বন্ধুরা, ওই জালিম বাদশা যখন খবর পাইল মুসলমান আসতেছে, মুসলমান আসতেছে, বন্ধুরে, নদীর ভিতরে যত পারাপারের ব্যবস্থা ছিল, লঞ্চ, স্টিমার, নৌকা সব বন্ধ করে দিল। ওই জালিম জানে ওদের টাকা পয়সা অস্ত্র সৈন্য যদিও বেশি, মুসলমানদের ইমানি শক্তির সামনে টেকবে না। বাংলাদেশের ইতিহাসে একজন অলিম সিলেটের জমিনে এসেছিল গো, ইয়ামেন থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। সিলেটের জমিনে বুরহানুদ্দিন গরু কোরবানি করার কারণে বাদশা, জালিম বাদশা গৌড় গোবিন্দ এই বুরহানুদ্দিনের ছেলেকে টুকরা 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 করে টোপলার মধ্যে ভরিয়া যখন বুরহানুদ্দিনের কাঁধে চড়া দিয়েছিল। লম্বা ঘটনা। এই বুরহানুদ্দিন দেশ ছেড়ে যখন চলে গেল, বন্ধুরে, এই বুরহানুদ্দিনকে দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ইয়ামেন থেকে নির্দেশ দিল, যাও বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য। এই শাহজালালের আগমনের খবর পাইয়া বেঈমান গৌর গোবিন্দ সুরমা নদীর মধ্যে পারাপারের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ও জানে না, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যেই ব্যক্তি আল্লাহর হয় কুল মাকলুক ওই বান্দার গোলাম হইয়া যায়। ওই গৌর গোবিন্দ জানি না শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হয়ে গেছে। ওই সুরমা নদী শাহজালালের গোলাম হয়ে গেছে। বাবারি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সৈন্য নিয়া যখন কিনারায় আসলো, দেখে নৌকা নাই, যায় নামাজ বিছাইয়া শত শত তার সঙ্গীদেরকে নিয়া ওই যায় নামাজ পাড়ি দিয়া সুরমা নদী পাড়ায়া এবার আসছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক এই গৌর গোবিন্দ
জালিম জারজি বাদশাহ নদীর ভিতরে নৌকা পারাপার বন্ধ করে দিল। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, মুসলমান রে, এই কালেমার পতাকা ওই আফ্রিকার জঙ্গলে উড়াবার জন্য লঞ্চের প্রয়োজন নাই, স্টিমারের প্রয়োজন নাই, গাড়ির প্রয়োজন নাই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে নদীর মধ্যে ঝাঁপ দাও। সব সাহাবীরা 30 জন্য নদীর মধ্যে ঝাঁপায়া পড়ল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় নদী পার করে দিল। নদী পার হয়ে জঙ্গলের ভিতরে, আফ্রিকা জঙ্গলে বড় বড় বাঘ, বড় বড় সিংহ। বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জঙ্গলের চতুষ্পদ জানোয়ারকে লক্ষ্য করে ডাক দিলেন, এ জমিনের, এই জঙ্গলের, আফ্রিকা জঙ্গলের বাঘ সিংহরে, আমরা বিশ্ব নবীর সাহাবী, তাড়াতাড়ি তোরা জঙ্গল ছেড়ে আমাদেরকে জায়গা করে দে। ওরে আল্লাহর নবীর সাহাবী ডাক দিতে দেরি রে, ওই জঙ্গলের বাঘ সিংহ বাচ্চাগুলা মুখের মধ্যে নিয়ে জঙ্গল ছেড়ে অন্যত্র চলে যায়। এই মুসলমানদেরকে সম্মান করে তারা চলে গেছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই বলল জঙ্গলের বাঘ মুসলমানদের গোলাম। আসলে আমরা আল্লাহর হইতে পারি না, এই জঙ্গলের বাঘ এই জন্য কথা শোনে না। শুনবি কি, আমাদের পানি পাড়ায় পেটে ব্যথাও এখন আর কমে না, ঠিক না? আল্লাহর ওলিরা ভূত দিতে দেরি, কাম হইতে দেরি নেই। আমার আপন বড় ভাই বাড়ি বই ইন্তেকাল করছে নাম আলাউদ্দিন, আমার আব্বার বন্ধু, এই যে আব্দুল কাদের শেখ, এই পাশেই তো আছে, মারা গেছে। আমার আব্বার খুব কাছের মানুষ। আমার আব্বা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মুরিদ, বাড়ি বই আমার ভাই মারা গেছে, আমার আপন বড় ভাই। আমার চাচায় আব্বাকে ওই আজ থেকে আরো 20-25 বছর আগের কথা তো, টেলিগ্রাম না কয় কি, টেলিগ্রাম বা টেলিফোন ছিল, টেলিগ্রাম আমার চাচায় ফোন দিচ্ছে আমার আব্বারে, মিয়া ভাই আলাউদ্দিনের অবস্থা ভালো না, মারা গেছে এটা বলে নাই, অবস্থা ভালো না, অসুস্থ, আপনি বাড়ি আসেন। তো মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির মাহফিল আদমজি, আব্বাই ছিল আদমজি। তো আব্বা যাইয়ে হুজুরে সালাম দিয়ে বলতেছে, হুজুর মনটা ভালো না, বাড়ি থেকে টেলিগ্রাম আসছে, আমার বড় ছেলেটাকে তো আপনি চিনেন, আলাউদ্দিন, ও অসুস্থ বেশি। তো আল্লাহর কুতুব সবার সাথে মুসাফা করতেছিল। আব্বা নিজে আমাকে বলছে, কয় আমার শায়েখ হঠাৎ করে মুসাফা বন্ধ করে চক্ষু বন্ধ করছে। চক্ষু বন্ধ করিয়েই এরকম কতক্ষণ থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্দুল মান্নান সহ্য করো, ধৈর্য ধরো, তাড়াতাড়ি বাড়ি যাও। আব্বাই বলছে কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। এসেছিলে যে দিলে কেঁদেছিলে তুমি, এসেছিল দুনিয়ার সবই, এমন জীবন করিও গঠন গো, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিল গঠন গো, চর্ম নাই রে কালুমানি, এমন জীবন করিল গঠন মোকামিয়ার হাসানুদ্দিন, মির্জা গুলজিরিয়ার উদ্দিন, সারসিনার ওই নেসার উদ্দিন। মরিয়া হাসতেছ তোমরা, কাঁদতেছে ভুবন। বাজান তাফসিরে মারিফুল কোরআন খোলো, এই তাফসির সৈদির বাদশা ফাহাদ কর্তৃক তাম পৃথিবীতে ছড়াইয়া দিছে। এই তাফসির সরমনার পিসাব লেখে নাই, আল্লামা মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি লেখছে। পাকিস্তানের বিচারপতি জাস্টিস তাকি ওসমানীর আব্বা মুফতি শফি সাহেব লেখছে। এই তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লেখছি, আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা যখন বিদায় হইয়া যায়, শুধু দুনিয়ার মানুষ না, আল্লাহর আসমান পর্যন্ত কান্দে। তার ঠিক বাস্তব নমুনা আমি চরমনার জমিনে গিয়া দেখেছি। মরহুম আল্লাহর কুতুবের যখন কুতুবখানার মধ্যে শোয়াইয়া রাখছে,
জানাজার পূর্বে বাজান মসজিদের পাশ দিয়ে যাইতেছিলাম, আল্লাহর কসম অনেকেই দেখছেন আপনারা, কালো জামের মতো মানুষটা কুতুবখানার মধ্যে শোয়া রাখছে গোসল করাইয়া, মনে হয় আল্লাহর কুতুব হাসতেছে। যুবক, মোর একদিন লাগবে কি নিয়ে কবরে রওনা দিছো রে যুবক, মোর একদিন লাগবে। আমি ফেরাই বলি এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে বুবা। কত মানুষ মারা যায় যুবক, কেউ খুশিতে মিলাদ পড়ায়। এই নগদে একটা ছেলে দপদপিয়া থেকে নলসিটি রোডে কান্ডু পাশ, আপনারা অনেকেই চেনেন। একই বাবার একটা মাত্র ছেলে, নাম সিয়াম। এ যুবক ভাইরা, এ সোনামণিরা, শোন, কয়দিন বাঁচবি কোনো গ্যারান্টি নেই রে যুবক। জন্মের সিরিয়াল আছে, বউদের সিরিয়াল নাই। সিয়াম নামের একটা ছেলে আমাদের ছাত্র আন্দোলন করে। গত পরশুদিন ওখানে মাহফিল করছি, আমি বয়ানই করতে পারি না, ওর বাবার কান্নায়। বাবা সৌদি আরব থাকে, একটাই মাত্র ছেলে। ছেলেটা রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, এবছর দাখিল পরীক্ষা দিবে, হৃষ্টপুষ্ট, অনেক সুন্দর ছেলে। ছেলেটা অনেক আদবওয়ালা ছেলে, রাস্তার পাশ দিয়ে হাঁটতেছে, অটো গাড়িতে ধাক্কা মারিয়ে ফেলাইয়া দিয়েছে। ছেলেটাই পড়িয়ে এই দুনিয়া থেকে বিদায়। ওর জানা যায় হাজার হাজার মানুষ জমা হয়ে গেছে, তামাম এলাকা ব্যাপী সবাই কাঁদতেছে। সিয়ামের জন্য পাগল। আমি গত 2 দিন আগে সিয়ামের আব্বার কাছে জিগাইলাম ওর মায়ের অবস্থা কি। বলতেছে এলাকার যুবকেরা, হুজুর ওর মা তো পাগল হয়ে গেছে ছেলে হারাইয়া। ওর মা বিছানা নাচতে যায়, বিছানা করতে যায়, আর বালিশটারে ধরিয়া 2 গালে চুবা দেয়, কোলে জড়ায় ধরে, সিয়াম তুই কই? বাবা তুই কখন আসবি? তোর জন্য আমি বিছানা করছি। সিয়াম তুই কম্বলটা গায়ে দে, তুই কম্বলটা গায়ের মধ্যে মা জড়াইয়া ধরে। আশেপাশে যুবকদেরকে দেখলেই বলে, আমার সিয়ামের দেখছো নি? আমার সিয়াম কই? আমি ওর জন্য খানা তৈরি করে রেখেছি, আমার সিয়াম কই? মাঝে মাঝে পুকুরের মধ্যে নামিয়ে দাঁড়ায় আর বলে, আমার সিয়াম কই? যুবক কি সান্ত্বনা দিবা? ওই সিয়ামের বাবা আমার জড়ায় ধরিয়া কান্দে আর বলে, হুজুর সন্তানের লাশ যে এত বড় ভারী, আমার কাঁধে আমার ছেলের লাশ আমি বহন করতে পারি না। হুজুর সিস্টেম ছিল আমার সিয়াম আমার লাশ কাঁধে নিয়ে কবরে রাখবে, কিন্তু তার উল্টা হইয়া গেল, আমি আমার বাবার লাশটা কবরে রাখলাম। হে বাকরগঞ্জের বাইরে যুবকেরা, কে কোথায় আছো? দিলটা নরম করে, চোখের পানি আলগা করে বয়ান শুনে যাও। জানি না রে যুবক, কোন দোকানের কাপড় তোমার জন্য রেডি, কোন মনের বাস তোমার জন্য অপেক্ষা করতে আছে, তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই জন্য বলি ভাই, আসো দিলটা নরম করে, আল্লাহর পাগলেরা একটু দিলটা নরম করে, চোখের পানি আলগা করিয়া বয়ান শোনাও, আর মাথাটা নত করিয়া কাঁদো। ফেরেশতারা চোখের গোড়ায় নূরের বোতল ধরিয়া রাখছে। কার চোখ দিয়া মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এখনো পানি বের হয়ে যাইবে। এই পানি দিয়ে কিয়ামতের ময়দানে ফেরেশতারা জাহান্নামের আগুন নিভাইয়া দিবে। হে যুবক ভাইরা, আসো। বন্ধুরা বলতেছিলাম, বাবাজিরা কষ্ট হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,20,000 সৈন্যের সামনে 30,000 সৈন্য নিয়ে আফ্রিকা মহাদেশের মধ্যে চলে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান এবং কাফেরের মাঝখানে হক আর বাতিলের লড়াই শুরু হয়ে গেল। প্রথম দিন যুদ্ধ আসর পর্যন্ত চলছে। যুদ্ধের ফলাফল, আসর পর্যন্ত যুদ্ধ চলছে। যুদ্ধের ফলাফল 50,000-এর উপরে বেঈমান কাফের আহত, 14,000-এর উপরে কাফের জাহান্নামে চলে গেছে। আর মুসলমান সৈন্য মাত্র 3 জন শাহাদাত বরণ করছে। সুবহানাল্লাহ। এই মুসলমান আর কাফের যুদ্ধের ফলাফল দেখে বেঈমান জারজিস, অত্যাচারী জালিম বাদশাহ একটা পরামর্শ করল। সেনাপতি মার্কিউস
এবং গির্জার প্রধান থিওডোস এদেরকে নিয়ে একটা পরামর্শ করলো, কি করবা? একদিনের যুদ্ধে যা ফলাফল আমি দেখলাম, আর একদিন যুদ্ধ করে মুসলমানদের সাথে আর টেকা যাবে না। আল্লাহু আকবার বলেন। এইটা শরীরের শক্তি না, এইটা ইমানি শক্তি, ঠিক কিনা জোরে বলেন। আমার শায়েখে চরমনাই দেখছেন আপনারা, 5 তারিখ যেইভাবে হুঙ্কার দিয়া ময়দানে নামছে, অস্ত্র নাই, লাঠি ছোটা, নিজের হাত খালি, শায়েখ বুকটা পেতে দিছে, অবৈধ সরকারের অবৈধ কারভু মানি না, এইটা গায়ের শক্তিতে না, ইমানি শক্তিতে রাজপথে নামছে, বেঈমান পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। খাটাসের দল পালাতে বাধ্য হয়েছে, অস্ত্র নিয়ে খালি হাতে শায়েকের সামনে লড়াই করার মতো সাহস আর পায় নাই। আবাবিল পাখির মতো ছাত্র জনতা নিয়ে শায়েখে চরমনাই আগায় গেছে, দেখেন নাই আপনারা? এখন তো অনেকেই অনেক কথা বলে, এসির মধ্যে বসে হুঙ্কার দেওয়া যায়, রাজপথে বুকটা পেতে দেওয়ার মতো একজন নেতা বাংলাদেশে পীর সাহেব চরমনাই। পীর সংগ্রামী বন্ধুরা আমার, বাবাজিরা, এসির মধ্যে বসে হুঙ্কার দেওয়া যায়, আর রাজপথে নামা এটা যেমন তেমন ব্যাপার নয়, ঠিক না? এটা গায়ের শক্তি না, ইমানের শক্তি। জোরে বলেন, ইমানি শক্তি। অনেকে আমাকে দালাল বলছে না, একটু প্রমাণ দেই, ওয়াজ করবো অনেক। যদি আপনারা সহজে বুঝবেন, ইমান হারাইয়ে কবরে যাইয়েন না, বুঝেন বুঝেন, বুঝার জন্য ওয়াজ। আমি উদাহরণ দেই, এদেশে জাসদ বাসদ এমপি মন্ত্রী হয়েছে না? এই বাকরগঞ্জে রাশেদ খান মেননের 100 ভোট আছে, কথা বলেন, 10টাও নাই, ঠিক না? সারা বাংলাদেশে একই অবস্থা। এরপরও এমপি হয়েছে কি হয় নাই? মন্ত্রী হয়েছে কি হয় নাই? হয়েছে। হাসানুল্লাহ কিনু এই বাকরগঞ্জ 10টা দলের ভোট আছে। কমিউনিস্ট পার্টি কার? ইনুর এই বাকরগঞ্জ 100 ভোট আছে, এরপর এমপি হয়েছে না? আচ্ছা, চরমনাইয়ের লোক এই বাকরগঞ্জ মিনিমাম এখন আপনাদেরকে বলি কত হাজার আছে? 80,000 ভোট। আল্লাহু আকবার কইবেন না? এই শুধু বাকরগঞ্জে, ঠিক না? এটা আল্লাহু আকবার জোরে বলেন। তা আমরা যদি দালালি করতাম, লিয়াজু করতাম, 2, 4, 10, 20টা এমপি মন্ত্রী তো আমাকেও থাকতো। কিন্তু আমরা দালালি করছি ঠিক, এটা আল্লাহ আল্লাহর রসুলের, কোরআনের দালাল হয়েছি, আল্লাহর দালাল হয়েছি, রাসূলের দালাল হয়েছি। পীর সাহেব চরমনাই 13 সালে বলছিল হাটাজারিতে যে আমরা যদি আমাদের ফাউন্ডেশন মজবুত করতে পারি, সবাই আমাদের কাছে আসবে, আমরা কারো কাছে যাব না। সেটা কিন্তু বাস্তবে প্রমাণ হয়ে গেছে, কি হয় নাই? একটা কথা মনে রাখবেন, পীর সাহেব চরমনাইয়ের পকেট থেকে 10টা টাকা জীবনে আমি খাই নাই। আমি শাহজালাল বুজ্জ শূন্যের চরমনাইয়ের মুরিদ হয়েছি, বুজ্জ শূন্য ইসলামী আন্দোলন করি, একেবারে গঙ্গানা 2বার কামেল পাস করছি, 2বার কামেল পাস করছি, কওমিয়ায় মিসকাত পর্যন্ত পড়ছি, লেখাপড়া একেবারে কম না, বুজ্জ শূন্য এরপর যাই মুরিদ হয়েছি। দালালি করার জন্য না, চিন্তা ভাবনা করে দেখছি পীর সাহেব চরমনাই একেবারে পরিপূর্ণ হকের উপরে আছে। আল্লাহর নবীর মিশন ছিল 4টা, মুখস্থ করেন কয়টা? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। কি কথা বলে? কেউ আছে শুধু দাওয়াত নিয়া, কেউ আছে শুধু তালিম নিয়া, কেউ আছে শুধু জিহাদ নিয়া, কি কথা বলেন? কেউ আছে শুধু তাজকিয়া নিয়া, পীর মুরিদি নিয়া, আর পীর সাহেব চরমনাই আছে 4টা মিশন নিয়া। আপনাদের প্রশ্ন আপনারা উত্তর দেন। একটা ছেলের সাবজেক্ট 10টা, ও 8টায় পরীক্ষা দিয়েছে, 2টাই অ্যাটেন্ড করে নাই, 5টা ফেল, 5টা ফেল। 9টায় দিয়েছে, 1টায় পরীক্ষা দেয় নাই, 5টা ফেল। আর যদি 10টায় পরীক্ষা দিয়ে 33 করিয়ে পায়, 5টা ফেল, পাস। তা আপনি দাওয়াত 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 100তে 100 পাইলেন, 3টায় পরীক্ষাই দিলেন না, 5টা ফেল। একটা টাকার কয়টা কোনা? ও আরো বুঝাই, কয়টা কোনা? এই 1,000 টাকা নোট দেখছেন, এইটা যদি কাটতে ফালাই দিয়ে টাকাটা ঠিক আছে, চলবে? 2টা ফালাই দিছি, চলবে? আর একটা ফালাই দিছি, চলবে? যদি 4টে কোনা ঠিক থাকে, হ্যাঁ? দাওয়াত
তালিম, তাজকিয়া, জেহাদ পূর্ণাঙ্গ দিন। কথা বলেন, পূর্ণাঙ্গ দিন। এই চারটে যার মধ্যে আছে সেগুলো কামেলে মুমিন, সে হলো মুসলমান। কি কথা বলেন না কেন? যার মধ্যে আছে সেখানে যার সে হলো মুসলমান, ঠিক না? আমার নবী রাজনীতি করে নাই। কথা বলেন, আমার নবী রাষ্ট্রপ্রধান ছিল না, সাহাবায়ে কেরাম আজমাইন ছিল না, হযরতে সুলাইমান বাদশাহী করে নাই, আইয়ুব আলাইহিস সালাম বাদশাহী করে নাই, করছে? দাউদ আলাইহিস সালাম বাদশাহী করে নাই, করছে? তা কয় কি কয় হুজুরের রাজনীতি করে? কথা কন না খা। আচ্ছা, হুজুরের রাজনীতি করে না, করবে কেটা? ওই চোর, গুন্ডা, মদখোর, গাঁজাখোর। কথা কন না খা। কে নির্বাচন আইলেই তো পোস্টারে লেখে সৎ, যোগ্য, গরিব, দুঃখী, মেহনতি মানুষের বন্ধু, এটা লেখছে না? তা টিয়ার গুলা খাইলে কেটা? কাবি কে রাস্তা এগুলো খাইছে কেটা? রাস্তার ইট গুলো চুরি আসছে কেটা? কি কথা বলেন না কেন? আপনাদের বলি, এ মুসলমান নামাজি, কপালে দাগ পড়ছে, নির্বাচন আইলে মাথা ঘুরিয়ে যায়। কথা কনে, নির্বাচন আইলে মাথা ঘুরে। এই সময় ফতোয়া দেখে দেশ ঠেহায়। আরে বেটা, তুমি পারো নাই, 52 বছর যাও, আর এই হয়েছে। দেশ ঠেহাইতে যাইও না, ইমান ঠেহাও আগে। কথা বলেন, আগে ইমান ঠেকাও, মুসলমান হও, ঠিক কিনা? জোরে বলেন। সেদিনকে এক মাওলানারে দাওয়াত দিছি আমি, আমাদের একটা সম্মেলনে। আমি নিজে গেছি, কয় হুজুর আমরা তো দলীয় রাজনীতি করি না। যেই বলছে, আমি কই কয়েকদিন আগে আপনি অমুক মিটিংয়ে কেরাত পড়েন নাই, মোনাজাত করেন নাই? আমির হোসেন আমুরে মন্ত্রী বানাইয়ে বেজাতা মানুষের জান্নাতে বুঝেন নাই? কয় হুজুর কি করবো, আমি তো চাকরি করি। আমি কি আপনার ইমানই নেই? কথা বলেন না কেন? আচ্ছা, আপনাকে জানো এই যে এটা আলামিন মসজিদ, আলামিন মসজিদের ইমাম যদি একটু গাঁজাখোর ইমামতি করে, তার পিছে কোনো গাঁজাখোর নামাজ পড়বে? গাঁজাখোরেও পড়বে? গাঁজাখোর না, একটু বিড়ি টান দিছে খারাইয়ে বাসের স্ট্যান্ড, অথবা একদিন খারাইয়ে প্রস্তাব করছে 2 দিন, এই পোলা পানে দেখছে, ও যদি যাই ইমামতিতে খারায়, ওর পিছে কোনো বাবাখোরও নামাজ পড়বে? ও সেজদায় যাবে, পিছতে ট্যাং ধরে টাইনিয়ে নামাইবে, তুই নাম আগে। তুই পরশুদিন ওই মাওলানা রকুন ডাক্তার বাসার পাশে বইয়ে গাঁজা টানছো, খারাই প্রস্তাব করছো, আইজই চান ইমামতি করতে আহামক নাম। কথা বলেন না কেন? এই 50 জন 100 লোকের ইমাম, এই যে বিড়িকর, গাঁজাকর, লুচ্চা, লম্পট, চুট্টা, এই আরেক চুট্টাইও মানে না। তাই এই সমাজের ইমাম একজন চুট্টা, লুচ্চা, লম্পট, চুরকে কেমন ইমাম বানাইলেন? ঠিক কিনা? জোরে বলেন। এই সমাজের ইমাম হবে একজন মুত্তাকি, ভালো মানুষ, ঠিক না? যার আদর্শ দেখে মানুষ মুক্ত হয়ে যাবে। ত্রাণের টাকার জন্য, রিলিফের জন্য দুয়ারে লাইন দেওয়া লাগবে না। মাওলানা রকুন ডাকুয়ার মতো মানুষ যদি মেয়র হয়, ত্রাণ তো আপনার বাসায় পৌঁছে যাবে, ঠিক কিনা? এইটা লেকচার না, বাস্তবে দেখেন বাংলাদেশে হাত পাখার যে কয়জন মেয়র হয়েছে, চেয়ারম্যান হয়েছে। জাগুয়া ইউনিয়নের চেয়ারম্যান আমার বন্ধু হেদায়েতুল্লাহ আজাদি সাহেব বলতো সেদিনকে, আমার কয় ভাইজান, আমার এলাকায় কোনো ওই জন্ম নিবন্ধন এইটা এখন আর বাকি নেই, চকিদার পাড়াইয়ে বাড়িতে ধরিয়ে এনে বিনা টাকায় জন্ম নিবন্ধন করিয়ে দিই। আমি কই তাই দুঃখের কথা শোনেন, আমি নলছিটি পৌরসভার এক্স মেয়র প্রার্থী, আমি শাহজালাল হোসাইন জিহাদি, আমার সারা বাংলায় চেনে। আমার বাচ্চাকে আমি জন্ম নিবন্ধন করতে গেছি নলছিটি পৌরসভায়, আমার প্রায় 2000 টাকা লাগাইছে। এরপর কয় হুজুর কুমিল্লে দিয়ে আপনার বাচ্চাকে জন্ম নিবন্ধন দই লই গেছে। আমার বাচ্চাকে তো বলে কুমিল্লিতে দিয়েছে, এখন বিচার আপনারা করেন। এইটা চলতেছে সাধারণ মানুষের হয়রানি। জন্ম নিবন্ধন করতে যাইয়ে দেখেন অবস্থাটা কি হয়, ঠিক না? এই জায়গায় যদি একদম ভালো মুত্তাকি মানুষ থাকতো, এই হয়রানি হইতো? জোরে বলেন। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ ঝাঁপায়া পড়েন, অন্যায় দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। বাতিল যত বড় শক্তিশালী হোক না কেন, অন্যায়কারী, ঠিক না? রাগ করছেন মনে? অনেকে মনে মনে কইতে আছে, হুজুর ইয়া শুরু করছে, একটু ওয়াজ করবে। এইটা হইলে আসল ওয়াজ। ওই ইউসুফ জুলেখার প্রেমের ওয়াজ, ওইটা আসল ওয়াজ না, ওইটা আসল ওয়াজ না। এক লোকের কেতকুলিতে বগুলে বিষ পোড়া হয়েছে, গেছে এক নমুর দ্বারে, ডাক্তারের দ্বারে, যে প্রেতে 2টা সাটা দিয়ে দিয়েছে, ভালো হয়ে যাইবে না। ডাক্তার খুব ভালো, আসলে কি ভালো হইবে না, জীবনটা শেষ করছে। এরপর এক মুসলমান ডাক্তারে দেখছে জ্বর বগলে নিচে এত বড় একটা বিষ। কি রে তুই বগল জাগাই হাঁটো কেন?
কয় আমার বগলের নিচে একটা বিস্ফোরণ। কয় তাই কি করছো? কয়েক ডাক্তারদের গেলাম, ডাক্তারটা খুব ভালো। কয় কেমন ভালো? কয় জিভরে বাইর করি আমার এটা সাইটকে দিয়েছে, কাটেও নাই, অপারেশনও করে নাই। কয় তাই? আর মুসলমান ডাক্তার তো বলছে যে ওই ডাক্তার সূক্ষ্মভাবে ভালোবাসা দিয়া এই মুসলমানদারে ধ্বংস করতে আসে। কোনো রকমের যদি এই বিস্ফোরণটা শরীরে বসাই দেওয়া যায় ওর ক্যান্সার নিশ্চিত। তো এই ডাক্তার মুসলমান করলো কি, দুইজন শক্তিশালী যুবক ডাক দিয়েছে। ওই আমাকে আব্দুল্লাহ চায়ের দোকানদারের মালিক আমাকে নান্নু ভাই, যেমন বোঝেন না তেজ কেমন, এই রকমের 4-5টা ডাক দিয়েছে। লাগে আছে শহীদ, ধর শহীদ চাপে ইডারে চাপে ধরিয়ে মুসলমান ডাক্তার কাটতে বাইর করিয়ে ফেলাইছে। আমি ভালো কেডা? মুসলমান ডাক্তার তো ব্যথা দেছে, কষ্ট দেছে, কি কথা বলেন? তারপরও কি ভালো, কারণ যদিও তুমি কষ্ট পাইছো কিন্তু তোমার ভালো করছে, ভবিষ্যৎ তোমার উজ্জ্বল, ঠিক না? ইসুফ জেলেকার প্রেমের কাহিনী কইয়া কান্দাইয়া মিলেশ্বরী পড়িয়া মিজালাবিকে ওই বাড়ি যাবো খুব ভালো, আজকে কি জানি আছে বিরিয়ানি খাওয়াইয়া বাড়ি যাবো ভালো, বক্তা খুব মার হাবা না, এই ওয়াজ আমি করি না বাজান, আমাকে আনছেন আপনারা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারেন, আমিও বাঁচতে পারি, এই জন্য তো চেষ্টা করতে আছি, ঠিক না? আরে মিয়া ভালো ভালো কথা কইলে এক গ্রুপ আছে আসমানের নিচের কথা কয় আর জমিনের নিচের কথা কয়, আসমানের উপরে জমিনের নিচে, কিন্তু মাঝখানের কথা কয় না। কথা কয় না, মাঝখানের কথা কইলে আর মসজিদে ঢুকতে দেবে না, কথা কয় না, হাদিয়া তোহফা আর যাইবে না, কি কথা বলে? অথচ আমার নবী বলেছে মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি বিকলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। আমার নবী বলে অন্যায় সমাজে হইতে আছে, হাত দিয়া ফিরাও, এটা 1 নম্বরের ঈমান। কে বলছে? শর্মার হুজুরে আল্লাহর নবী কয় অন্যায় হইতে আছে, হাত দিয়া ফিরাও, ঠিক না? অন্যায় হাত দিয়ে ফিরাবার শক্তি নেই, মুখ দিয়ে বলো, তাও শক্তি নেই, পরিকল্পনা করো এই বাকরগঞ্জ থেকে অন্যায় কেমনে দূর করা যায়, ঠিক কিনা? জোরে বলেন বাজানেরা আমার। অনেকে প্রশ্ন করে হুজুর এই কুপুরি গণতন্ত্র, বর্তমানে যেটা গণতন্ত্র চলছে সেটা কুপুরি গণতন্ত্র, তা পীর সাহেব চর্ম নাই, এই কুপুরি গণতন্ত্রের উপরে নির্বাচন কেন করে? সুন্দর একটা প্রশ্ন, আপনাদের জানা থাকা দরকার। অনেকে প্রশ্ন করে কিন্তু যে কুপুরে কেন যায়? সুন্দর কথা, আপনাকে বাকরগঞ্জ আলামিন মসজিদে 2 পাগলে ঢুকে পায়খানা করিয়ে তুইছে, এখন আপনারা গিন্নে করিয়ে কেউ মসজিদেই যাইবেন না, বুঝেন না আমার ওয়াজটা? 2 জনে পায়খানা করছে ওই ঘরের ওই মসজিদের মাঝখানে, এখন আপনারা গিন্নে করিয়ে মসজিদে আর ঢুকবেন না, কি করতে হইবে? আপনি যদি না ঢোকেন ওই ময়লা দূর হইবে, ময়লা দূর হইবে। পাগল যেই পথে ঢুকছে আপনার ওই পথে ঢোকা লাগবে, পাগল ঢুকছে খালি, আপনার ঢুকতে হইবে রশিয়ার বালতি লইয়া, রশিয়ার বালতি লইয়া যদি এবার কোদাল লইয়া ঢোকেন ফাড়া লইয়া, ওই ময়লা মসজিদ থেকে পরিষ্কার হবে, ঠিক না? সংসদে যেই কুপুরি গণতন্ত্র যেই রাস্তা দিয়ে ঢুকছে ওই রাস্তা ছাড়া ঢোকার কোনো বিকল্প পথ নাই, ওই পথ দিয়ে আমাকে ঢুকতে হবে। আমার উদ্দেশ্য হলো ওই কুপুরি গণতন্ত্র ঢুকে লাত্তি মারিয়া ফালাইয়া কুফারি আইন বাদ দিয়া ইসলামী কুরআনী আইন ওখানে বাস্তবায়ন করবেন। কথা ক্লিয়ার? এছাড়া ওখানে ঢোকার কোনো পথ আছে? তাহলে কি বাবা কি প্রশ্ন করলেন? বুঝেন নাই, বুঝেন নাই, নূতন ঠিক না, মুরব্বী বোঝে নাই। বাজান আল্লাহর নবী যদি খালি ভালো কথা কইতো, ফায়দার কথা কইতো, নবীর দাঁত ভাঙে না, সাহাবীরা শহীদ হয় না, কি কথা বলেন? সাহাবীরা শহীদ হয়েছে, কথা কয় না? তো নবী খালি ফায়দার কথা কইবে মসজিদে বসে, তাই মার খেয়ে খা। কাইল একজন আমারে কয় হুজুর বাংলাদেশের মানুষ আমাকে চেনলে না, ইহুদি রাষ্ট্রে আমাকে দিনের দাওয়াত করতে দেয়, এই জায়গায় তো বেজাল, বেজাল তো এইটাই। যদি কোনো ইহুদি তোমার শত্রু তোমারে কাজ করতে দেয়, তোমার মনে করতে হবে এই জায়গায় কি জানি একটা আছে, এই জায়গায় কি জানি একটা আছে। যাই হোক সেদিকে যাব না, বলতেছিলাম ওই আফ্রিকা জঙ্গলের কথা মনে আছে? যুদ্ধের ফলাফল দেখে বাদশা ঘাবড়ায় গেল, বাদশা ভয় পেল। সেনাপতি এবং গির্জার প্রধান মার্কিউসকে নিয়ে
ওই বাদশাহ জার্জিস পরামর্শে বসে গেল, ডাক দিয়ে বলে, বাদশা রে, মুসলমানদের সাথে আর একটা দিন যুদ্ধ করে টিকা যাবে না। একটা কাজ করা যায়, যুদ্ধ ছেড়ে পালান যাবে না, ভাগা যাবে না, মান সম্মান ইজ্জতের হানি হবে। আপনি এত বড় পাওয়ারফুল বাদশা, আপনার ভয়ে রোম পারস্য থরথর করে কাঁপে। আপনি একটা কাজ করবেন, আপনার একমাত্র বিশ্ব সুন্দরী একটা মেয়ে, যেই মেয়েটাকে বিবাহ করার জন্য বহু দেশের রাজা বাদশারা পাগল ছিল, অনেক রাজপুত্র পাগল ছিল, ওই বাচ্চা মেয়েটা, আপনার ওই যুবতী মেয়েটাকে আপনি ঘোষণা দেন যে এই যুবক মুসলমানদের সেনাপতির মাথাটা এনে দিতে পারবে, তার কাছে আপনার মেয়েটারে বিবাহ দিবেন। যুবক, তোমরা তো দুইটা জিনিস চাও, নারী আর টাকা, ঠিক না? এই নারী আমাকে জালকাঠির কাকু ভালো পাইছে, বুড়া মানেও ভালো হয়। নারী করে এই দোকান থানায় যত মামলা, নারী আর টাকা সম্পদ, ঠিক না? একজনের জায়গা আর একজনের নেই, এই জন্যই তো মামলা ঠেলতেই আছে। 2-3 দিন আগে আমার জমি একজনে ঠেললে ঠিক এইরকম কোদাল দিয়ে শাস্তেছে, আমার জমির মধ্যে প্রায় 1.5 ঢুকছে। আর আমি দাঁড়াইয়ে ড্রাইভারে একটু চাইয়ে দেখেন দেই, একেবারে জেলাপিনের সোজা করিয়ে ফেলাইছে আমার জায়গা। পাশের লোক, আমি কিছু বলি নাই, খা খা, কিয়ামতের ময়দানে তো কিছু দিবি এনে। বাকরগঞ্জ মনে হয় না এই জমি ঠেলাটা, এক জমি 3 বার দলিল হয়, হারবারও থায় না, হস করিয়া ইয়ে কাবা করে সুমো দিতেছে। জমি মাত্র 3 ফির বেচছে, বুইনেকে জমি তো দিই নেই, কথা কয় না। জমির এখন দাম বেশি, বুইনেকে জমি দেয় না। বুইনেরা জমি বেচতে আইলেও বাইগো মাথা খারাপ হয়ে যায়। 14% জমিতে 42টা দাগে, জীবনে বেচতেও পারবি না, খাইতেও পারবি না। এরকম নাই? আমাকে নলসিটি আছে, আমনক এলাকায় নাই, আছে। হ্যাঁ, হজ করছে, কপালে দাগ পড়ছে, প্রথম কাতারে যায় নামাজ, পাগড়ি বেঁধে করো, পাগড়ি গলায় পেঁচাই এইবার ভিডিবি ঘুরছে দিয়া, জমি আগে ফেরত দাও। নান্নুবের দোকান দিয়ে চা খাইছো, টাকা দেও নাই। হ্যাঁ, এইমাত্র আমার সাথে যে ছেলেটা বসা, মিডিয়ার ছেলে, ও 5টা টাকা পাইবে ওর এক দোকানদার। আমি দেখলাম ওর মধ্যে এত সততা, 5 টাকার জন্য গাড়ি থামাইয়া না পাইবার, আমার দ্বার ওই দোকানদার 5টা টাকা পায়, আমি দিয়ে আসি। এর নাম হলো ইমানদার, এর নাম ইমানদার। আর খাইছি আর দিল না, ঠিক না? টাকা পয়সা ধার দিয়ে দেখেন, ইনশাআল্লাহ নেবে আর ফেরত দেবে না, কথা কয় না। টাকা ফেরত দেবেন, টাকা চাইবেন, শত্রু হয়ে যাবেন, হুজুরে ভালো না, অমুক সমুক কত দোষ। কিন্তু যখন টাকা ধার দেবেন, মুরগি পোলাও তখন খাওয়া খাওয়াই চলে। আদায় করার সময় থানা পুলিশ লাগে। ভাই, এ চরিত্র কেন? মানুষ যদি লেনদেন ঠিক রাখতো, ব্যাংকে কোনে ওই এনজিও থেকে কোনো মানুষের টাকা উড়ান লাগতো না। মুসলমানদের কাছে এখনো টাকা আছে, নিয়ে বই রয়েছে, দেওয়ান্য লোক পায় না, ঠিক না? আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেফাজত করো। কষ্ট হয়, আগেই বলছি, ফজরের আগে ছাড়বো ইনশা। এখন মোনাজাত দিলেও তো ফজরের আগেই হইব, ঠিক না? ভয় নাই, অল্প টাইম। আমাকে তরিকা সম্পর্কে আপনারা জানেন, রাত 2টা-3টে পর্যন্ত ওয়াজ আমরা করি। ঘুম একটা ইবাদত, ঠিক না? ঘুম নষ্ট করিয়ে ওয়াজ রাত 3টের সময় ওডে টুনটুনা টুনটুন। আরে খোদা, কি মারাত্মক গান, মারাত্মক গান। কাহাবা পাগল, জগৎ পাগল, কাহাবার লাইগা, কাহাবা পাগল মাহবুদ, মাহবুদ পাগল নবীর লাইগা, নবী পাগল উম্মতিন। কথা কয় না? এমন নাই বাকরগঞ্জ নাই, আছে। বললে যাইয়ে দেখেন কি আছে। আপাও দোয়া বাবা, হিন্দু আছে মা, কালী মা, লক্ষ্মী মা, দুর্গা মা, সরস্বতী মা, গরু মা। আর মুসলমানের কিছু কপাল পরার আছে খালি বাবা।
খাজা বাবা, কেল্লা বাবা, শাহা বাবা, বদনা শাহ বাবা, কেলবুন শাহ বাবা, শিয়াল শাহ বাবা, উন্দুর শাহ বাবা। কথা কয় না, নিজের বাপের বাপ কয় না, বাবার পায়ে যাই সেজদা দেয়। কপাল পোড়া। কি আছে না নাই? আছে। ওই জালিম বাদশা যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়ে দিল, গো কে পারবি ওই মুসলমান সেনাপতির মাথাটা এনে দিতে? যদি পারো গো, তার কাছে আমার সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী একমাত্র মেয়েটা বিবাহ দিয়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন বাদশা দিয়ে দিল, এই সুন্দরী নারী পাওয়ার জন্য বেঈমান কাফেরদের ভিতরে একটা স্পৃহা পয়দা হয়ে গেল, একটা জালজালা তৈরি হয়ে গেল। এখন যুদ্ধ করতেছে সুন্দরী নারী পাওয়ার জন্যে। মুসলমানদের এক যুবক, নাম ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের এই ঘোষণা শুনে বিদ্যুৎ গতিতে ছুটলো আব্দুল্লাহ ইবনে সাদের কাছে, সেনাপতির কাছে যাইয়া ডাক দিয়ে বলে, সেনাপতি গো, ওই বেঈমান জার্জিস ঘোষণা দিছে আপনার মাথাটা যদি নিতে পারে তার কাছে তার মেয়েটা বিবাহ দিবে। আপনিও পাল্টা ঘোষণা দেন, আপনিও পাল্টা ঘোষণা দিয়ে দেন। সেই ব্যক্তি ওই বাদশা বেঈমান জার্জিসের মাথাটা এনে দিতে পারবে, তার কাছে ওই মেয়েটা আমরা তো গনিমত হিসেবে পেয়ে যাব। এই মেয়েটা যদি গনিমত হিসেবে পাই, এই মেয়েটা ওই যোদ্ধার কাছে বিবাহ দেব যেই বীর ওই নাফরমানের মাথাটা কাটতে পারবে। শুধু তাই নয়, সঙ্গে 1 লক্ষ দিরহাম বা দিনার উপহার দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। যেই পথে আক্রমণ সেই পথে মোকাবিলা করতে হবে গো। বেঈমান যেই পথে আক্রমণ করবে, হকের মোকাবেলা সেই পথে করতে হবে, ঠিক না? ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের অল্প বয়সী যুবক বালক, এখনো বিবাহ করে নাই। এই যুবক বিদ্যুৎ গতিতে সেনাপতির কাছে চলে আসলো। সেনাপতিকে সব ঘটনা বলার পর সেনাপতি যুদ্ধের ময়দানে ঘোষণা দিয়ে দিয়েছে, কে পারবি ওই বেঈমান জার্জিসের মাথাটা এনে দিয়ে আমি তার কাছে ওই বেঈমান জার্জিসের মেয়ে বিশ্ব সুন্দরী হেলেনকে বিবাহ দিব, সঙ্গে 1 লক্ষ দিরহাম উপহার দেব। এই ঘোষণা আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। দুই গ্রুপের মধ্যে মুসলমান আর কাফের, হক আর বাতিলের লড়াই শুরু গো। ওই যে মুসলমানদের যুবক আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে খোলা তরবারি নিয়ে রে বিদ্যুৎ গতিতে বেঈমানের সামনে হাজির হইয়া গেছে। ওই বেঈমান জার্জিসের দুই দিকে হাজার হাজার সৈন্য ব্যারিকেড দিয়ে রাখছে, জার্জিসকে কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে রে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের সৈন্যগুলোরে কচু গাছের মতো ফালাইয়া রাস্তা পরিষ্কার করিয়া বেঈমানের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। এইবার ওই বেঈমানকে ডাক দিয়ে বলে, বেঈমান, অনেক অত্যাচার করেছো, জুলুম করেছো, নির্যাতন করেছো, মানুষের উপরে অত্যাচারের জুলুম নির্যাতন করেছো, অত্যাচারের স্টিমুলার চালাইছো। এই জমিনে তোর আর থাকার কোনো অধিকার নাই। ওই জার্জিস ডাক দিয়া বলে, যুবক, তুমি কি আমাকে চেনো না? আমার সম্পর্কে কি তোমার কোনো ধারণা নাই? আমার বয়ে রোম পারস্য থরথর থরথর করে কাঁপে। আমার অনেক ক্ষমতা, কাউয়া কাদেরের মতো আমার ক্ষমতা। কথা কয় না, কয়েকদিন আগে কয় নাই পালায় না, এখন খাটের নিচে। কথা কয় না, কইলা কি আর করলা কি? জালকাড়ি ঈদগাহ না আমার শায়েখের একটা প্রোগ্রাম কয়েক বছর আগে ওই আমাকে আটকুরে রহমাতুল্লাহ আলাই লানাতুল্লাহ আলাই বন্ধ করে দিয়েছে। কষ্ট লাগে। চরমানের পীর সাহেবের মাহফিল হইলে ইসলামের কোনো ক্ষতি হইতো? জাতির কোনো ক্ষতি হইতো? বরং যেই কাজ পুলিশে না পারতো পীর সাহেবের মাহফিলে সেই কাজ হয়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার ব্যয় করে কেন? মাদক নিয়ন্ত্রণের জন্য, ইফটিজিং বন্ধ করার জন্য করে না? এই আইন করে কি মাদক বন্ধ করতে পারছে?
আইন করে ইফটিজিং বন্ধ করতে পারছে? পারে নাই, বরং সর পারছে। সব দেখবেন গাঁজাখোর। পোলাপানের গালও লাগিয়ে গেছে, পাছাও লাগিয়ে গেছে। কয়েকদিন আগে আমি ঈদে মাহফিল, এই যে ভাইজান আমার বসাইতে চা খাওয়াইলেন একদিন রোকন ভাই, এখানে আসরে নামাজ পড়লাম আপনাকে মসজিদে, মাহফিল বরগুনা। পথে একটা নামাজ পড়ছি ওই কালীগঞ্জ নাজরি কোন জায়গায়, এদিকে মাগরিবের নামাজ। আমার সাথে চরমনের এক ছেলে হাফেজ সব গাড়িতে, তো নামাজ পড়ে যে বের হয়েছি, কয় ভাইয়া ওই সামনে যে ছেলেটা নামাজ পড়ছে ওর নামাজ হয় নাই। বললাম তুই বুঝলি কেমনে, তোর দ্বারা কি জেব্রাইলে এই খবর কই গেছ? কয় নামাজের মধ্যে 70 টাকা কি ফরজ। কয় ওজন সেজদা দিয়েছে আর প্যান্ট খুললে পাশা বাইরেই গেছে, তাতে নামাজ হইলে কেমনে? পাশা বাইরেই না, গাঁজা খাইতে খাইতে বাবা খাইতে খাইতে চাই বাকর গুলো দেখে আর নয় দয়া করছে কতক্ষণ না কয়। রাস্তার মধ্যে খাম্বা ধরিয়ে ঠেলে, কয় পাশে যা খাইছে রাজা হইছে রাজা, গাঁজা খাইয়ে রাজা হইয়ে খাম্বা ধরিয়ে ঠেলে। কি কতক্ষণ কি আছে না নাই? কয়েকদিন আগে আমাকে নলসিটির এক পুলিশ আমার হাতে কয়েকটা বড়ি দিয়েছে লাল লাল। থানায় গেছি, কয় জীবনে ইয়াবা দেখছেন? আমি একবার দেখছিলাম বহু আগে বান্দরবন বইয়ে, কই দেখি, তাও পুলিশে দেখাইছে। পলিথিনটা হাতে দিচ্ছে, কয় দেখেন হুজুর ওই ট্যাবলেট মায়াবরীর মতো, কয় এই টাকা দিয়ে আব্বারে খায় ফোলাবার নেই, একর দাম বলে 300 টাকা, ওইটা খাইয়া ও কাউয়া কাদের মতো হুঙ্কার দেয়। কথা হয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন। এই যত গাঁজাখোর মদখোর বাবাখোর, ভালো হইছে সরমনার পীর সাহেবের কাছে যাইয়া, আল্লাহর ওলিদের কাছে যাইয়া, এই কোরআনের মাহফিলে যাইয়া, ঠিক না? গতকালকের মাহফিলে এই যে সরামদ্দি, আপনাদের তো থানা সরামদ্দি সঠিকগুলা, শত শত যুবক বাবারে জড়ায় ধরে ময়দানে কাঁদছে, ময়দানে কাঁদছে, আমার হাত ধরে কাঁদছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই উসিলায় আমারে মাফ করে দিই। এইটা পুলিশ দিয়ে হয় না, যেটা কোরআন হাদিস দিয়ে হয়, ঠিক কিনা জোরে বলেন? ওই বেঈমান জাতি ডাক দিয়ে বলেন, যুবক তুই কি আমার চিনুনি? আমার ভয়ে রোম পারস্য থরথর করে কাঁপে। ওই যুবক ডাক দিয়ে বলে, বেঈমান রে, ও বেঈমান, মুসলমান চাপায় বিশ্বাসী না, মুসলমান বাহুতে শক্তিতে বিশ্বাসী, ঠিক না? এইবার প্রমাণ হবে কার বই কে পালায়া যায়। বেঈমান দারজিস ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি তো মানুষ, ছোট অল্প বয়সী যুবক, জীবনের কি মায়া নাই? আমার সামনে দিয়ে সরিয়া যাও। ওই যুবক বলে, বেঈমান, মুসলমান পালানোর জিনিস না, মুসলমান পালাইতে জানে না, মুসলমান সামনে যাইয়া জীবন দিতে জানে। মুসলমান পালাইবার জাতি না। ও বেঈমান, সময় কম, হাতে সময় নাই, আগে তুই আঘাত কর, তোর গায়ে কত শক্তি আমি দেখবার চাই, আগে আঘাত কর। মুসলমান আগে কাউকে আঘাত করে না, মুসলমানের উপরে আঘাত আসলে মুসলমান বসিয়া থাকে না। বেঈমান তুই আঘাত কর, মুসলমান এই আঘাতের প্রতিবাদ করবি। ওই বেঈমান জারজিস গোরার পিঠে অনেক শক্তিশালী দেহ নিয়া ওই যুবকের উপরে যখন আঘাত করা শুরু করলো রে বাজান, ওই আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহু আকবার ডাক দিয়া তরবারিটারে ঘুরাইয়া আঘাতটা ঠেকাইলো। ওই বেঈমান জারজিসের তরবারিটা দ্বিখণ্ডিত হইয়া তরবারি জমিনে পড়িয়া গেল। এইবার আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলে, বেঈমান দেখ, এইবার মুসলমানের বাহুতে আল্লাহ কত জোর দিছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর তরবারিটা জাগায়া ওই বেঈমানের মাথার উপর সারিয়ে দিছে। বেঈমান দ্বিখণ্ডিত হইয়া, তার গোড়াটা দ্বিখণ্ডিত হইয়া রে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের তরবারির মাথা জমিনের ভিতরে গাড়িয়া গেছে। বেঈমান দুই খণ্ড হয়ে জমিন থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেল। ওই বেঈমানের একমাত্র বিশ্ব সুন্দরী মেয়েটা পুরুষের পোশাকে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের কাছে বিদ্যুৎ বেগে ছুটে এসে আব্দুল্লাহ ইবনে জুবাইরের মাথায় আঘাত করলো। আব্দুল্লাহ ইবনে জুবাইর আঘাতটা ঠেকাইয়া তরবারি জাগাইছে মারবে। যখনই তরবারি জাগাইল রে জুবাইর
চেহারার দিকে তাকায় দেখে এটা কোনো পুরুষ যোদ্ধা নয়, এইটা একটা নারী যোদ্ধা পুরুষের পোশাক পরে যুদ্ধ করতেছে। আব্দুল ইবনে জুবায়ের আস্তে তরবারিটা নামাইয়া ডাক দিয়ে বলে, বোন, মুসলমানের আঘাত কোনো নারীর উপরে হয় না। দেখছেন আদর্শ কাকে বলে? যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। বেঈমান কাফেররা যুদ্ধ ছেড়ে পালায়া গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতীকে বন্দী করে গনিমত হিসাবে এইবার ঘোষণা দিল, কোন যোদ্ধা বীর পাহলান ওই বেঈমানকে হত্যা করছো, আসো আমার কাছ থেকে পুরস্কার নেয়ার জন্য আসো। আব্দুল ইবনে জুবায়ের পুরস্কার আনার জন্য যায় না, দুই চোখের পানি ফেলে কান্দে, রে মালিক, আমি এই নারীর জন্য যুদ্ধ করি নাই, আমি এই টাকার জন্য যুদ্ধ করি নাই। মাবুদ গো, তুমি তো জানো রে মালিক, আমি তো যুদ্ধ করছি একমাত্র তোমার জন্য। আমি এই নারীর জন্য যুদ্ধ করি নাই, টাকার জন্য যুদ্ধ করি নাই গো। ওই আব্দুল ইবনে সাদ বারবার ডাকে, আসো। আব্দুল ইবনে জুবায়ের যায় না, সৈন্যদেরকে দুইটা ভাগে ভাগ করি অর্ধেক মদিনায় পাঠাইয়া দিছে। ওই সৈন্যদের সাথে মেয়েটাকেও পাঠাইয়া দিস। আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখছে, আমিরুল মুমিনিন, এই ঘটনা যুদ্ধের ময়দানে ঘটছে, আমি এখন বিপদে পড়ে গেছি। কোন যুবক এই বাচ্চারে হত্যা করছে, কেউ তো পুরস্কার নেয়ার জন্য আসে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সৈন্য পাঠিয়ে দাও। অর্ধেক সৈন্য মদিনায় চলে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দুলাই বসে রাজত্ব পরিচালনা করতেছে। এই মেয়েটার মনে তামান্না, মুসলমানদের বাদশা জানি কত বড়, শান শওকতের মধ্যে থাকে, আরাম আয়েশের মধ্যে থাকে। যখনই গিয়ে দেখে মসজিদে নববীর মাঠে বালুর উপরে, মাটির উপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, চতুর্দিকে সাহাবায়ে কেরাম আজমাইন বসে গেছে। ওই মেয়েটাই অবস্থা দেখে এই মেয়েটার জীবনের পরিবর্তন হয়ে গেছে। ওই মেয়েটাই কাছে গিয়া বসলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, মা গো, তোমার আসতে তো কোনো কষ্ট হয় নাই। মেয়েটাই ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার সৈন্যরা মুসলমানদের এত আদর্শ, এত চরিত্র, আমার যেইভাবে গাইড দিয়ে নিয়ে আসি, মায়ের পেটের বোন কেউ এমন করিয়া কেউ নিয়ে আসে না। আপনার সৈন্যর অনেক আদবওয়ালা, অনেক চরিত্রবান, আদর্শবান। এইবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা গো, আমার সেনাপতি ঘোষণা দিয়েছিল যে এই ব্যক্তি তোমার বাবারে হত্যা করতে পারবি, তার কাছে তোমারে বিবাহ দেওয়া হবে। বলো মা, ওই সৈন্যকে তুমি চেনো কিনা? ওই মেয়েটাই দুই চোখের পানি সারিয়ে বলে, আমিরুল মুমিনিন, ওই সৈন্য আমার এখনো চোখে চোখে ভাসতেছে, তার চেহারাটা আমার মনে মনে এখনো ভাসে, আমি দেখলেই তারে চিনব। হযরতে আমিরুল মুমিনিন বলে, মা, এই সৈন্যদের ভিতরে তাকায় দেখো, ওই যুবককে দেখোনি? ওই মেয়েটা দাঁড়ায় সৈন্যদের মধ্যে ঘুরে, না না, এই সৈন্যের মধ্যে নাই। বাকি সৈন্য কালেমার পতাকা নিয়ে মসজিদে নববীর সামনে হাজির। আব্দুল্লাহ ইবনে সাদের সাথে হাজির হইয়া ওই যুদ্ধের ময়দানে যেই পাহলান হত্যা করছে আব্দুল্লাহ ইবনে জুবাইর, ময়দানের একেবারে পিছনের সারিতে, একেবারে কানায় দুইটা হাঁটু জাগাইয়া নিজের মাথাটা নত করিয়া দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, ডাক দিয়ে বলে, মালিক, আমি তো এই নারীর জন্য যুদ্ধ করি না, ও মাবুদ গো, আজকের জন্য আমি গোপন করতে পারি, নিজেকে গোপন রাখতে পারি, আল্লাহ আমারে ফেলাস করিও না। এই দুনিয়ার সুখ সৌন্দর্য এই নারী কতদিন, হঠাৎ করিয়া মেয়েটাই ঘুরতে আসে ওই যুবকের দিকে নজর পড়িয়া ডাকতেছে, আমিরুল মুমিনিন, এই যুবক ময়দানের মধ্যে বসা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বাবা এদিকে এসো, কেন তুমি নিজের লুকাইছো? হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের দুই চোখ দিয়ে টল টল করিয়া পানি ঝরতেছে। ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি জানি এই নারী একদিন চেহারা শেষ হইয়া যাইবে, এই নারী তো ক্ষণস্থায়ী,
এই নারীর জন্য আমি যুদ্ধ করি নাই, টাকাও একদিন শেষ হইয়া যাইবে, এই টাকার জন্য আমি যুদ্ধ করি নাই। আজকে আমি নারী আর টাকা দিয়ে বাড়ি যাব, যাওয়ার আগে যদি আমার কাছে মালাকুল মউত হাজির হয়, এই নারী দিয়ে আইবা কি হবে, টাকা দিয়ে আইবা কি হবে? আমিল মুমিনিন, আমি তো আমার মাওলার জন্য যুদ্ধ করছি, আমি মাওলার রাজি খুশি করার জন্য যুদ্ধ করেছি। ওই মেয়েটাই ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই যুবক না হয় নিজেরই লুকাইছে, অন্য তো যুবক সৈন্য ছিল, তারাও তো মিথ্যা দাবি করতে পারতো না? এই স্বাধীনের সময় চুরি করছে, ডাকাতি করছে, এইগুলার মুক্তিযোদ্ধা ভাতা খায়। কথা বলেন না কেন? অরিজিনাল মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, ভাতা পায় না, আর ডাকায় গুন্ডা চোর লুচ্চাগুলা মুক্তিযোদ্ধা ভাতা পায়। স্বাধীনের সময় ওর মায়ের বিয়ে হয়েছে, ওরা মুক্তিযোদ্ধা, এই মুক্তিযোদ্ধাই মাতারি রে খাইছে। কথা কর না, ঠিক না? একেবারে অল্প টাইম। আমার বন্ধুরা, আমার বাবাজিরা রে, ওই মেয়েটাই ডাক দিয়া ঘোষণা দিল, আমিরুল মুমিনিন, এত সুন্দর ধর্ম, ইসলাম ধর্ম আগে বুঝি নাই, আমারে কালেমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক বা এ বন্ধুরা রে, ও বন্ধুরা, ইমান নিয়ে কবরে যাইতে চাই কি চাই না? জীবনের দাম বেশি না ইমানের দাম? টাকার দাম বেশি না ইমানের দাম? ছেলে মেয়ের দাম বেশি না ইমানের দাম? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এ যুবক সোনামণির একেবারে ছেড়ে দেব, এখন সমাপনী টানতেছি। হে যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, কেউ যদি বলতে পারো হুজুর আমার পাও দুইটা জড়ায়া ধরেন, আল্লাহর কসম আমি তোমার পাও দুইটা জড়ায়া ধরবো, তবুও নামাজ ছাড়িও না, জীবনে মা বাবারে কষ্ট দিও না, এলাকার মুরব্বীদের কষ্ট দিও না। এ যুবক, নেশা দ্রব্য আর খাইও না, নেশা খাইয়া জীবনটারে আর ধ্বংস করিও না। না পারবা দেশটা সাজাইতে, না পারবা স্ত্রীকে খুশি করতে, না পারবা বাপ মাকে খুশি করতে। হে যুবক সোনামণির আমি সারা বাংলায় বলি, হে যুবক, সারা বাংলার অনেক কান্না শুনি, প্রায় যুবকেরা মার গায়ে হাত দেয়, বাবার গায়ে হাত দেয়, মায়েরে মারে, বাবারে মারে। যুবক, নেশার টাকার জন্য এই ডালচিটির নান্দিকাটির এক যুবক এই নেশার টাকার জন্য মায়েরে মারতে 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 একটা মাত্র ছেলে বাইরে এমন পিটাল পিটাইছে, মাই ঘরে থাকতে পারে নাই রে যুবক, মায়ের পা ফুলিয়ে দিয়েছে, মা ঘর থেকে ভয়তে জীবন নিয়ে পালাইছে। হে যুবক ভাই, তোমার পায়ে ধরিয়ে বলি, বুলেটের গুলি মিস হইতে পারে, কামানের গুলি মিস হইতে পারে, মা বাবা যদি দুই ফোঁটা চোখের বাড়ি ছাড়িয়া দেয়, এই বুলেটের গুলি আমার মাওলার আরো সে কবুল হইয়া যাইবে। যাইবে কি যাইবে না? যাইবে কি যাইবে না? দুনিয়ার সব দোয়া মিস হতে পারে, ওই বুড়া বুড়ির দোয়া কোনোদিন মিস হইতে পারে না। নয়া দিগন্ত পত্রিকায় দেখছেন, আপনাদের বহু শুনাইছি। হ্যাঁ যুবক সোনামণি, এই কথা বলে আমি সেরে দিব, তোমার পাও দুইটা আগায়া দাও ভাই, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু ভাই। জানি না আগামীকালকে মসজিদের পালকিটা তোমার দরজায় আমার দরজায় হাজির হয়ে যাইতে পারে, পারে না? কুমিল্লা দেবিদ্বার উপজেলায় ফাতেহাবাদ গ্রাম, 3টা ছেলে একটা মেয়ে রাখিয়া বাবা মারা গেছে। প্রায় যুবক মহিলাকেও আমি দেখছি কান্না শুনি, মায়েরে খাওয়ায় না, বাবারে খাওয়ায় না, বিয়ে করতে পারলি আর মা বাবার কথা মনে থাকে না, ঠিক না? যুবক, তুই কি জানো এই 25-30 বছর পর্যন্ত মা কত কষ্ট করছে, কতবার তোমার পায়খানা প্রস্রাব করছে, কতবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে, তুমি কি জানো ভাই? কোলের মধ্যে নিয়ে মা খাইতে বসছে, সবাই থু ফালাইছে তোমার পায়খানা দেখে, মা কোনোদিন থু ফালায় নাই। মা তোমার পায়খানা ডান হাত দিয়া বাম হাত দিয়া পরিষ্কার করিয়া মা আবার 2 গালে চুমু দিয়া খাইতে হয়েছে, ঠিক না? নয়া দিগন্ত পত্রিকায় আসছে হেডলাইন, জাতীয় পত্রিকা, মায়ের বরদোয়ায় 5 দিন আগুন। এ বাখরগঞ্জের যুবক ভাইরা, আজকে যেহেতু যুবকদের মাহফিল, আমি যুবকদের সানি বলতেছি,
তিনটা ছেলে একটা মেয়ের একটা বাবা মারা গেছে, মা জৈবন ছিল, দ্বিতীয় স্বামীর ঘরে যায় নাই, বিবাহ বসে নাই। তিনটা ছেলেকে মা ভিক্ষা করে খাওয়াইছে, তিনটা ছেলেকে মা বড় করেছে, তিনটা ছেলেকে মা বিবাহ করাইছে, তিনটা পুত্রবধূ ঘরে দায়ুস। মেয়েটাকে বিবাহ দিয়েছে পাশের গ্রামে, কুমিল্লা দেবীদের উপজেলায় ফাতেহাবাদ গ্রামে। তিনটা ছেলে ঘরের মধ্যে থাকে, তিন ভাইয়ের তিনটা বড় ঘর। এই ছেলে নামায়া দেয় মাকে, আর এক ছেলের ঘরে যায়, আবার নামায়া দেয় আর এক ছেলের ঘরে যায়। এরকম তিন ভাই লাতি গুতা দিতে থাকে। মা কই যাবি? মেয়েটাকে পাশের গ্রামে বিবাহ দিয়েছে। প্রায় পুত্রবধূরা শাশুড়ির সঙ্গে অনেক ঝগড়া করে, শাশুড়িকে গালমন্দ করে, ঘরে থাকতে দিবে না, শাশুড়ির গায়ে আঘাত করে, মাঝে মাঝে বাসি পান্তা ভাত শাশুড়ির সামনে দেয় তরকারি ছাড়া, আর নিজেরা তরকারি, ডিম, গোশ, মাছ দিয়া নিজেরা খায়। মা দুঃখিনী ওই বাসি পান্তা ভাত লবণ দিয়ে কষলায় মাঝে মাঝে খায়। সোনামণি যুবক, আয় যুবক, আয় যুবক, এখনো সময় আছে, মার ভাই ধরো, বাবার ভাই ধরো, যুবক। সোনামণি ভাইরা একদিন এশার নামাজের পর মাজায় নামাজের মুসল্লায় তাসবিহ পড়তে আসে। তিন নাফরমান ঘরের মধ্যে আসে পুত্রবধূরা, স্বামীর কানে জানি কি ঢুকায় দিল, স্ত্রীরা স্বামীর কানে। স্বামীর বড় ছেলের নাম ফরিদ, মেজুরার নাম সিরাজ, আর একটা ছোট ছেলে, ওর নাম মনে নাই। তিন ছেলে মায়ের রুমে হুঙ্কার দিয়া মায়ের রুমে চলে গেছে, আর বলতেছে বুড়া বিটিকে আজকে আর ঘরে থাকতে দিব না, ঘর থেকে নামায়া দিব। মায়ের কানে আওয়াজ গেছে, মা ভয়ে থরথর করে কাঁপে। বড় ছেলে যখন ফরিদ মায়ের রুমে ঢুকলো, মা তসবিহ হাতে ছেলের পাও দুইটা জড়িয়ে ধরছে। বাবা না, আমি আজকে কিন্তু বৌমাদের সঙ্গে ঝগড়া করি না, আমারে মারবি না। পেটের মধ্যে বহু লাথি মারছে রে ফরিদ, আমি আর সহ্য করতে পারি না, আমারে লাথি দিবি না। তিন ছেলে কে শুনে কার কথা ডাক দিয়ে বলে, বেডিরা বহু তুমি ঝগড়া করো আমার স্ত্রীদের সাথে, তোমারই আজকে আর ঘরে থাকতে দিব না। ওই নাফার মাছ যাইয়ে মারসুলের মুষ্টি থাবা দিয়ে ধরছো, মায়ের দরিয়া বাভা দিয়া ডালহা দিয়া মার গালে থাপ্পড় দেয় রে। মা দুঃখিনী ছেলের পাও জোড়া কালদের বলে, বাবা ফরিদ জীবনে খাবার ছিল না, ঘর ছিল না, আমি ভিক্ষা করিয়া তোদের খাওয়াইছি, মানুষ করছি, আজকে আমার লাথি মারো, আমি সইতে পারি না। আমি কোনদিন জানি মরিয়া যাই, আগামীকালকে আবার ভিক্ষা করব, আমি তোদের ঘর থেকে নামবে যাবো, আমার আর মারিস না, আর মারিস না, আমি সহ্য করতে পারি না। মা পাও দুইটা জোড়া ধরছে, মায়ের চুলের মুষ্টি ধরিয়ে বাইরে টানে, বাইরে টালতে 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 দরজার কিনারায় মাকে আনছে। ওই বড় ছেলে টানে, আর দুই নাফার মাল পিছ দিয়ে মায়ের পিঠ পেছাইয়া লাথি দেয়, মায়ের কোমর বাসায় লাথি দেয়, ধরিয়ে নিয়ে আসে।
মা ঘরের চৌকাটটা থাবা দিয়া ধরছে আর বলে ফরিদ আমি কালকে আবার ভিক্ষা করিয়া খাবো, ঘর থেকে নামবো। ওই নাফরমান ডাক দিয়া বলে মিথ্যাবাদী মহিলা, কোনোদিন আমরা গরিব ছিলাম না, শান শৌকতের অভাব ছিল না, তুমি কেন আমার স্ত্রীদের কাছে আমাদের ছোট করো? আজকে তোদের ঘরে থাকতে দিব না, তোরে ঘর থেকে নামাবো। মা রাতের বেলা এক হাত দিয়ে চৌকট ধরছে, আর এক হাত দিয়ে ছেলের ভাও জড়াইয়া কুলের মধ্যে ধরছে, আর ডাক দিয়া মানে ফরিদ রে, এই গভীর রাত্রে আমি কই যাব? চারদিকে শিয়াল কুকুরের ডাক, আমি কই যাব বাবা? রাত্র ডাল্লা রাস্তে আমার ঘরে থাকতে দে। আমি অল্প বয়সে স্বামী হারাইয়া দ্বিতীয় স্বামীর ঘরে যাই নাই, আমি তোদের মুখের দিকে তাকায় রইছি। ওই নাফরমান ফরিদ ডাক দিয়া বলে সিরাজ রে, এই বিড়ির পিঠ পেঁচাইয়া জোরে একটা লাথি মার। নয়া দিগন্ত পত্রিকায় এরকম আসে, ওই এলাকা আমি মাহফিল করছি, এই ঘটনা যখন বলি এলাকার চেয়ারম্যান আমার ডাইনকুলে বসা চক্ষু চেপে কাঁদতে কাঁদতে আসতে, চেয়ারম্যান আমার জড়াই ধরছে বয়ানের মধ্যে, বলে হুজুর এই ঘটনা আমার এলাকায়। ওরে মায়ের বরদোয়া বুলেটের গুলির আগে চলে রে। ওই চেয়ারম্যান ডাক দিয়ে বলে হুজুর রাইফেলের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া বরদোয়া মিস হয় না। ওই নাফরমান জড়ায় ধরার পর বড় ছেলে মেজো ছেলেটাই পিঠ পেঁচাইয়া মায়ের একটা লাথি মারছে। মায়েরে লাথিয়া মজুরে মারছে, মায়ের এই ডান পাও চৌকটে বাইসিয়া এই হাতটা দুইটা টুকরো হইয়া বাইরে পড়িয়ে গেছে। বা কইরা বা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, গড়াইতে গড়াইতে একটা গোয়াল ঘরে গেছে। যাই ছেলেরা দরজা বন্ধ করিয়ে দিয়েছে, মা দুই চোখের পানি ফেলা কান্দে। মাই ডাক দিয়ে বলে মালিক আমার ছেলেদেরকে ফালাইয়া আমি যাই নাই, একটা মশায় কামড় দিতে দেই নাই, এই ছেলেরা আজকে আমার ঘরে থাকতে দিল না। আল্লাহ এই ঘরের মধ্যে গজবের আগুন লাগাইও, এই ঘরের মধ্যে গজবের আগুন লাগাইও, তবে আল্লাহ আমি জীবিত থাকতে দিও না, আমি মা চোখে দেখতে পারবো না। আল্লাহ আমি যদি মরিয়া যাই এরপর গজবের আগুন লাগাইয়া দিও। সারা রাত্র মা মশার কামড়, মা দুঃখিনী মশার কামড় সহ্য করতে পারে না, সারাটা রাত্র কাঁদছে। সকালবেলা মেয়েটাই খবর পাইয়া একটা ব্যানগাড়ি নিয়ে আসে মাকে নেওয়ার জন্য। মা চলো আর এই বাড়ির মধ্যে থাকা লাগবে না। মায় কান্দে আর বলে মেয়েরে আমার নিয়ে লাভ নাই, আমার মাথার হাড় ভাঙছে, পায়ের হাড় ভাঙছে, আমার বুকের মধ্যে লাথি মারিয়া ফাটাইছে, আমার কলিজায় আঘাত লাগছে না, আমার একটা জীবন্ত কবর দিয়া যা, এই জায়গায় আমার জীবন্ত কবর দিয়া যা, তবু স্বামীর বাড়ি ছাড়বো না। মেয়ে মাকে পাজাকল করিয়া গাড়ির মধ্যে উঠাইছে। মাই যখন ওই বাড়ি দিয়া বের হয় একটা বুলেটের গুলি সারিয়ে দিয়ে গেছে। আল্লাহ সেই বাড়ির মধ্যে আমারে থাকতে দিল না, এই ঘরের মধ্যে তোমার গজবের আগুন লাগাইয়া দিও। মেয়ের বাড়ি যাইয়া এই পরের দিন মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বোন ভাইদের টেলিফোন দিয়ে কান্দে, বাইরা হায় মা আর কোনোদিন তোদের খানা খাইবে না, মা আর কোনোদিন তোদের কাপড় পরবে না রে মাইও। মায়ের লাশটা নিতে আয়, মায়ের লাশ নিয়ে বাড়ি দাপন দিয়ে দে। ওই তিন নাফরমান মার লাশ আনে নাই, মার কাছেও যায় না। হয় রে মেয়ে জামাই লোকজন নিয়ে দাপন দিয়ে দেছে। মা কবরে যাইয়া বড় ছেলেটারে স্বপ্নে দেখায় ফরিদ তোদের উপর এমন গজব আসতেছে দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না, তাড়াতাড়ি বড় গরুটা আল্লাহর রাস্তায় দান কর, সৎকা করিয়া দে। ওই নাফরমান সকালবেলা ঘুম থেকে জেগে ওই গরুটারে কসাইয়ের কাছে বিক্রি করছে, রক্ত বের হয় না, শুধু পানি আর পানি বের হয়েছে। কেউ গোস্ত
তো খাইতে পারে না, গোস্তগুলো সব ফালাইয়া দেছে। হঠাৎ করে বাড়ির মধ্যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস দমকল বাহিনী কেউ আগুন লিভাইতে পারে না। সাংবাদিকরা পাগল হয়ে গেছে, এত বড় শক্তিশালী আগুন একটানা 5 দিন কেউ লিভাইতে পারে না। নয়া দিগন্তের সাংবাদিকরা জামাল উদ্দিন নামের একটা ছেলের দিকে, ওই জামাল পাগলের মতো বাড়ির মধ্যে খালি দৌড়ায় আর বলে, জামাল রে বল আগুন কিভাবে লাগছে। জামাল কান্দে আর বলে, সাংবাদিক রে দুনিয়ার আগুন পানি দিয়া নিবা যায়, মাওলার কসমের আগুন যদি একবার লাগিয়া যায় ওই পানি আগুন দিয়া নিবা যাবে না। এ বন্ধুরা, আল্লাহর কসম দিয়া বলি, আল্লাহর নূরের দরজা খোলা, মাওলার রহমতের দরজা খোলা। কোন যুবক পারবি এই ময়দানে একটু বাবারে দরিয়ে কান, বাবার কাছে যা। আশেপাশে চাইয়ে দেখ যুবক, কার কপাল ভালো জানি না, গতকালকেও শত শত যুবক বাবার পাশে বইয়া কাঁদছে। এ যুবক, কার বাবা আছে একটু দেখ, একটা মিনিটের জন্য দেখ, চাইয়ে দেখ বাবাই কই। আল্লাহর কাছে মাওলার রহমত বৃষ্টির মতো তোর উপরে পড়বে যুবক। এ সোনামণি, বাবার কাছে যা, বাবার কাছে যা, মাথা হাত তুলাই দেবে, বাবাই তোরে বুকে টানে নিয়ে দোয়া করবে, আল্লাহ রহমত নাজিল হয়ে যাইবে। আল্লাহ পাক পাহাড় পরিমাণ বিপদ আসলেও তোর উপর থেকে উঠায় নেবে। একটু বাবারে ধরিয়ে কান্দো, বাবাই নাই চাচারে ধরিয়ে কান্দো, চাচাই নাই মুরব্বিরে ধরো। এ যুবক, এলাকায় নাই কারো বাবা নাই এলাকায়, এ কার কপাল ভালো জানি না। যুবক একটু ধর, একটু ধর ধর, বাবারে ধরিয়ে কান। একটা মিনিট সবাই দাঁড়ায়, সবাই দাঁড়ান। এই যুবক, মুরব্বিদের সিনার সঙ্গে সিনা লাগায় কান্দো। দেখো কার চোখে পানি আছে, এইরকম লোকটার একটু জড়াই ধরিয়ে কান্দো। একটা মিনিট দাঁড়ান না, দাঁড়ান 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 দাঁড়ান, এই সব দাঁড়াই যান, সব সব। কার সিনার মধ্যে আল্লাহর আগুন, নূরের আগুন জ্বলতে আছে জানি না। কেউ খালি থাকতো না ভাই, কেউ খালি থাকতো না। একজন আর একজন একটু ধরিয়ে একটু কান্দো না ভাই, কান্দো। আমার মাওলার একটু দেখাই দাও না যুবক, একটু দেখাই দে, দেখাই দে একটু। কেউ খালি থাকবেন না, কেউ না, কেউ না। সবাই প্রত্যেকে সিনার সঙ্গে সিনাটা লাগাইয়া দেন। হে যুবক ভাইরা, মুরব্বীদের একটু ধর, জড়াইয়া ধর, ধর ভাই ধর, ধর। কার সিনায় মাওলার নূরের আগুন জ্বলে জানি না। এই রহমতের, মাওলার রহমতের দরজাগুলো খোলা, আল্লাহর রহমত বৃষ্টির মতো পড়তে আসে। হে যুবক, একটু সিনার সঙ্গে সিনা লাগায় চোখের বাড়ি সারিয়া দে, একটু চোখের বাড়ি সারিয়া কান্দো গভীর রাত। আমার মাওলায় চাইয়া রয়েছে যুবক, একটু চোখের বাড়ি ভালাইয়া কাঁদো, কাঁদো রে যুবক কাঁদো। আল্লাহ কার সিনায় নূরের বাতি জ্বলে আপনি অন্যের সিনার মধ্যে জ্বালাইয়া দেন। সবাই বসে পড়ি বাজান, সবাই বসে পড়ি। একটা মিনিটের জন্য আমি আমার পাগলগুলা দেখতে চাই, আমার যুবক ভাইরা। আজকের আমার যুবকদের ভাইদের উদ্যোগে মাহফিল, সোনামণিরা, সারা বাংলায় হাজার হাজার যুবক আমার হাত ধরিয়ে কান্দে, আমার পাও ধরিয়ে কান্দে। আজকের কে পারবি এই গভীর রাত্রে একটু তওবা করতে হুজুর? আর মায়েরে কষ্ট দেব না, বাবারে কষ্ট দেব না, আর নামাজ ছাড়বো না। কোন যুবক পারবি? একটু দাঁড়াই, আমার দাঁড়িয়ে আয় ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। এ যুবকেরা দাঁড়া, দাঁড়া দাঁড়া। এ যুবকেরা আয় 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 আয়। এ বাকরগঞ্জের যুবক ভাইরা আয় আয়, যুবক আয় আয়। এ যুবকেরা আয় 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 ভাই, দৌড়ে আয়। একটু আমারে ধর, একটু চোখের পানি সারিয়া কান্দো, এ কান্দো কান্দো কান্দো। আমার মাওলায় চাইয়ে রয়েছে। এ যুবক, কান্না আসে না, একটু চোখের পানি ফালাইয়া কাঁদো। আমার মাওলায় নুরনি, আল্লাহ আমার মাওলায় কুদরতি ক্যামেরায় ছবি উঠাইয়া দাও। 70,000 নূরের পর্দা উঠাই আমার মাওলায় চাইয়ে রয়েছে। হে যুবক, চোখের পানি ফালাইয়া কান্দো রে যুবক। আল্লাহ পাগলগুলোর গভীর রাত্রে কি দিয়া বিদায় দেব গো? এই পাগলগুলোর তুমি অলি না বানাইয়া কবরে নিও না। আল্লাহ আপনি একটু চাইয়ে দেখেন, আল্লাহ আপনি একটু চাইয়ে দেখেন। এই সোনামণি পাগলগুলা কেমনে চোখের পানি ফেলাইয়া কান্দে। একটু ডাক দাও না ভাই, একটু ডাক দাও। এই গভীর রাত্রি ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দেব না। বলো, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে মা বাবারে কষ্ট দেব না, জীবনে নেশা খাবো না, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। আল্লাহ পাগলগুলার সরমনার কুতুবের মতো অলি বানায়া দেন। আল্লাহুম্মা আমিন।